সাথে কাল যদি মাঝ পথে দূরে যেতে হয়। কলকাতার জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয়ের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন অঙ্গনে। মাত্র 43 বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন এই অভিনেতা। চিরদিন তুমি যে আমার সিনেমার মাধ্যমে তিনি শুধু পশ্চিমবঙ্গ নয়, বাংলাদেশের দর্শকের কাছেও হয়ে উঠেছিলেন প্রিয় মুখ। স্ত্রী অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার ও একমাত্র ছেলে সহজকে রেখে তার এই অকাল প্রয়াণ ভক্তদের স্তব্ধ করে দিয়েছে। ভোলে বাবা পার কারেগা সিরিয়ালের শুটিং করতে দীঘা গিয়েছিলেন অভিনেতা। ধারাবাহিকটিতে রাহুলের চাচার চরিত্রে অভিনয় করেছেন ভাস্কর বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, শুটিং শেষে আজ বিকেল 3:30টার দিকে তালসারের সমুদ্রে নেমেছিলেন তিনি। একটি বড় ঢেউয়ের মুখে পড়ে যান রাহুল। ঢেউর ধাক্কায় তলিয়ে অনেক দূর চলে যান রাহুল। বেশ কিছুক্ষণ অভিনেতাকে খুঁজে পাওয়া যায়নি। এরপর শুটিং ইউনিটের বাকিরাই উদ্ধার কাজে হাত লাগান। এক পর্যায়ে অভিনেতাকে খুঁজে পাওয়া যায়। তাকে দীঘা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় বলে জানা গেছে। দীঘা হাসপাতালেই ময়নাতদন্ত হওয়ার কথা। টিভি নাটকের উঠতি অভিনেতা রাহুলকে নিয়ে চিরদিন তুমি যে আমার সিনেমাতে বাজি ধরেছিলেন রাজ চক্রবর্তী। সেই ছবিতেই রাহুল জুটি বেঁধেছিলেন প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে। ছবিটি টানা কয়েক মাস প্রেক্ষাগৃহে হাউসফুল ব্যবসা করে। এই ছবি থেকে রাহুল প্রিয়াঙ্কার প্রেম ও বিয়ে। মাঝে আলাদা থাকলেও আবারও জীবনটাকে গুছিয়ে নিয়েছিলেন তারা। তবে নিয়তির ঘেরাটোপে সেই সংসার আর স্থায়িত্ব পেল না রাহুলের এই অকাল প্রয়াণে। আনফরচুনেট লাগে না যে কোনো ঘটনায়